বালেন শাহ একজন সাধারণ র্যাপার থেকে নেপালের রাজধানী কাঠমান্ডুর মেয়র আর 2026 সালে দেশটির সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী। জেনজির কাছে তুমুল জনপ্রিয় বালেন শাহ স্কুল জীবন থেকে র্যাপ সঙ্গীতের সাথে যুক্ত। তার র্যাপের মূল কথাই ছিল সমাজের নানা অনিয়ম এবং অব্যবস্থাপনার প্রতিবাদ। তিনি ভারতে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন। পড়াশোনার মাঝেই 2015 সালে নেপালে ভয়াবহ ভূমিকম্প দেখে তিনি নিজ দেশে এসে স্বেচ্ছাসেবকের কাজ করেন। ইঞ্জিনিয়ার হওয়ায় তিনি ভূমিকম্পের ভয়াবহতা দেখে বুঝতে পারেন এটি কেবল প্রাকৃতিক দুর্যোগ নয়, এর সাথে জড়িত ছিল অপরিকল্পিত নগরায়ন এবং সরকারের চরম অব্যবস্থাপনা। বরাবরের মতোই নিজের র্যাপের মাধ্যমে তিনি প্রতিবাদ জানান, কিন্তু তিনি উপলব্ধি করেন সমাজ পরিবর্তন করতে হলে শুধু প্রতিবাদই যথেষ্ট নয়। 2022 সালে নেপালের রাজধানী কাঠমান্ডুর মেয়র পদে লড়েন তিনি। অবাক করা বিষয় হলো কোনো রাজনৈতিক দলের সহায়তা ছাড়াই তিনি ওই নির্বাচনে বিজয়ী হন। মেয়র থাকাকালীন তিনি বেশ কিছু কর্মকাণ্ডের জন্য সমালোচিত হন, যার মধ্যে অন্যতম ছিল তার অফিসে গ্রেটার নেপাল বা অখণ্ড নেপালের মানচিত্র টানানো। কিন্তু তার এই সাহসিকতা তরুণ প্রজন্মের কাছে তাকে আরও জনপ্রিয় করে তোলে। তিনি 2025 সালে হওয়া নেপালে জেনজির আন্দোলনকে পুরোপুরি সমর্থন করেন। সুশীলা কার্কির নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে 2026 সালের মার্চে নেপালের নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে বালেন শাহ নেপালের হেভিওয়েট নেতা কেপি শর্মা ওলিকে তার নির্বাচনী এলাকা জাপা পাসে বিশাল ব্যবধানে পরাজিত করেন। আর এভাবেই সব প্রথা ভেঙে নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন বালেন শাহ।